নমিনেটিভ হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা বস্তু নিজেই সরাসরি কাজটা করে তখন সেটা নমিনেটিভ হয়। আর অ্যাকুজেটিভ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে কাকে বা কোন বস্তুকে নিয়ে কাজটা করা হচ্ছে সেটাই অ্যাকুজেটিভ। এবং দাটিভ হচ্ছে একটা সেন্টেন্সের ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে কার উদ্দেশ্যে বা কার জন্য কাজটা করা হচ্ছে, এই কাজটার মাধ্যমে কে উপকার পাচ্ছে, কার কাছে জিনিসটা পৌঁছাচ্ছে, কার প্রাপ্যতা ঘটছে, সেটা হচ্ছে দাটিভ। আমরা যদি একটা উদাহরণ দেখি, Der Prinz gibt der Prinzessin einen Brief, অর্থাৎ রাজকুমার রাজকন্যাকে একটি চিঠি দিচ্ছে। এখন এই বাক্যে চিঠি দেওয়ার কাজটা কে করছে? রাজকুমার, অর্থাৎ der Prinz। সো যেহেতু রাজকুমার এখানে জুবিক্ট হিসেবে কাজ করছে, তাই der Prinz হলো এই সেন্টেন্সের নমিনেটিভ কেস। এবং রাজকুমার কি দিচ্ছে? সে একটা চিঠি দিচ্ছে, অর্থাৎ einen Brief। অর্থাৎ রাজকুমার এখানে যেহেতু চিঠিটা নিয়ে সরাসরি কাজ করছে, তাই এখানে einen Brief হলো অ্যাকুজেটিভ। আর যেহেতু এটা অ্যাকুজেটিভ কেস হয়েছে, তাই আইন পরিবর্তন হয়ে আইনেন হয়ে গেছে, যেটা আমরা পরে আরো বিস্তারিত দেখে নেব। আর তারপর হচ্ছে এই চিঠিটা কার কাছে যাচ্ছে? রাজকন্যার কাছে যাচ্ছে। আর যেহেতু কাজটা রাজকন্যাকে উদ্দেশ্য করে করা হয়েছে, তাই der Prinzessin হলো দাটিভ। আজকে আমরা আলোচনা করব গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের 18 নাম্বার টপিক, দাটিভ। সো এখানে প্রথমে একটা ছক দেওয়া আছে এবং নিচে কিছু গুরুত্বপূর্ণ নোট দেওয়া আছে। সো আমরা প্রথমে নোটগুলো একটু পড়ে নেই। এখানে প্রথমে দেওয়া আছে im Dativ sind maskulin und neutral gleich, অর্থাৎ দাটিভের ক্ষেত্রে মাস্কুলিন এবং নয়ট্রাল একই রকম পরিবর্তন হয়। তারপর im Dativ plural hat das Nomen ein n am Ende, অর্থাৎ দাটিভ কেসের ক্ষেত্রে যদি সেটা প্লুরাল হয় তাহলে নাউনের শেষে একটা অতিরিক্ত এন যুক্ত হয়। এরপর আবার লেখা আছে নমেন মিট এস ইম প্লুরাল হাবেন কাইন এন, কিন্তু যদি সেই নাউনটা শেষ হয় এস দিয়ে, সেক্ষেত্রে প্লুরাল হলেও নাউনের শেষে এস যুক্ত হবে না। যেমন একটা উদাহরণ দেয়া আছে, wir fahren mit zwei Autos, এটা দাটিভ কেসও আছে এবং এটা প্লুরাল ফর্মেও আছে, কিন্তু নমিনের শেষে এস থাকার কারণে এখানে অতিরিক্ত কোনো এন আর যুক্ত হয়নি, এই কথাটাই বলা আছে। তারপর এখানে লেখা আছে der পজিটিভ আর্টিকেল funktioniert wie kein, অর্থাৎ আমাদের যে পজিটিভ আর্টিকেল যেগুলো আছে সেগুলো অনেকটা কাইনের মতো করেই আচরণ করে। সো এখন আমরা যদি ছকটা দেখি তাহলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন ফ্রাগি ওয়ার্ডের ক্ষেত্রে আমার পরিবর্তনটা কি হয়? নমিনেটিভের ক্ষেত্রে যদি ব্যক্তি হয় তাহলে হয় ফেয়া অর্থাৎ কে, আর বস্তু হলে হয় ভাস অর্থাৎ কি। এখন অ্যাকুজেটিভের ক্ষেত্রে এই কে যখন আমরা লিখতে চাই অ্যাকুজেটিভে, এই কেটা হয়ে যায় ভ্যান, অর্থাৎ ভেয়ার হয়ে যায় ভ্যান, আর ভাস বস্তুবাচকের ক্ষেত্রে ভাসই থাকে। আর ডাটিভ যেহেতু শুধুমাত্র আমরা ব্যক্তির ক্ষেত্রেই ডাটিভ হয়, বস্তুর ক্ষেত্রে যেহেতু ডাটিভ হয় না, সেক্ষেত্রে আমরা পেয়ারজনের ক্ষেত্রে এই ভেয়ার হয়ে যাবে ড্যাম। সো এটা হচ্ছে ফ্রাগি ওয়ার্ডের ক্ষেত্রে পরিবর্তনটা কি হচ্ছে। তারপর আমরা যদি মাস্কুলিনের ক্ষেত্রে দেখি, মাস্কুলিনে তো আমরা জানি নমিনেটিভের ক্ষেত্রে হচ্ছে ডিয়ার মান, আইন মান, কাইন মান। অ্যাকুজেটিভের ক্ষেত্রে ডিয়ার হয়ে যায় ডেন, আইন হয়ে যায় আইনেন, আর কাইন হয়ে যায় কাইনেন। আর ডাটিভের ক্ষেত্রে এই ডিয়ার হয়ে যায় ড্যাম, তারপর আইন হয়ে যায় আইনেম, কাইন হয়ে যায় কাইনেম, অর্থাৎ সবগুলোর শেষে এ এম যুক্ত হয়। তারপর নয়ট্রালের ক্ষেত্রে নমিনেটিভে তো আমরা জানি ডাস হয়, তারপর আইন কাইন এগুলো। এখন অ্যাকুজেটিভের ক্ষেত্রে ডাস ডাসই থাকে, আইন আইনই থাকে, কাইন কাইনই থাকে, অর্থাৎ অ্যাকুজেটিভে কোনো পরিবর্তন হয় না নয়ট্রালের ক্ষেত্রে, কিন্তু ডাটিভের ক্ষেত্রে আবার পরিবর্তন হয়। যেমন ডাস হয়ে যায় ড্যাম, আইন হয়ে যায় আইনেম, কাইন হয়ে যায় কাইনেম। অর্থাৎ ডাটিভের ক্ষেত্রে কিন্তু আমার মাস্কুলিন এবং নয়ট্রাল দুইটা একই রকম পরিবর্তন হয়, যেটা আমরা নোটের মধ্যে দেখেছিলাম। তারপরে ফ্যামিলিনের পরিবর্তনটা কি হয় আমরা যদি দেখি, নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ দুইটার ফ্যামিলিন সেম থাকে, কিন্তু ডাটিভে এসে ডি হয়ে যায় ডেয়ার, আইন হয়ে যায় আইনার, আর কাইন হয়ে যায় কাইনার, অর্থাৎ এগুলার শেষে এ আর যুক্ত হয়। তারপর আমার প্লুরালের ক্ষেত্রে কি হয়? আমরা জানি প্লুরালে সাধারণত নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ সেম থাকে, পরিবর্তনটা শুধু ডাটিভে হয়। ডাটিভে পরিবর্তনটা কি হচ্ছে? এই ডি হয়ে যাচ্ছে ড্যান এবং শেষে নমিনের শেষে একটা অতিরিক্ত এন যুক্ত হয়। তারপর ইনডেফিনিট আর্টিকেলে তো আগে কিছু বসে না, কিন্তু নমিনের সাথে
এনটা যুক্ত হয়। তারপর নেগাসিওনের ক্ষেত্রেও কাইনে হয়ে যায় কাইনেন, আর নমিনের শেষে একটা অতিরিক্ত এন যুক্ত হয়। সো এখন আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাই। আমরা যদি প্রথম টাস্কটা দেখি, এখানে লেখা আছে Wie fahren Sie zur Arbeit? আপনি কিভাবে কাজে যান? Ergänzen Sie die definiten Artikel im Dativ এবং দাটিভ কেসে সেটা ডেফিনিট আর্টিকেলে পরিবর্তনটা কি হবে সেই অনুযায়ী পরিবর্তনটা করার কথা বলা হয়েছে। সো আমরা জানি ডেফিনিট আর্টিকেল অর্থাৎ এটার ক্ষেত্রে পরিবর্তনটা কিভাবে হচ্ছে। আমার ডিয়া হয়ে যাচ্ছে ড্যাম, ডাস হয়ে যাচ্ছে ড্যাম, ফ্যামিলির ক্ষেত্রে ডি হয়ে যাচ্ছে ডেয়ার, আর প্লুরালের ক্ষেত্রে ডি হয়ে যাচ্ছে ড্যান এবং নমিনের সাথে অতিরিক্ত একটা এন যুক্ত হচ্ছে। সো আমরা সেই অনুযায়ী পরিবর্তনটা এখানে করব। এখানে প্রথমে দেওয়া আছে মিট ড্যাম আউটো, উত্তরটা দেওয়া আছে যেহেতু ডাস ছিল এই কারণে ড্যাম হয়েছে। তারপরে ছবিতে আমার কি আছে ডেয়ার সুক, যেহেতু ডিয়ার আছে তাহলে এক্ষেত্রে আমার ড্যাম হবে ড্যাম সুক। তারপর হচ্ছে ডি ওবান আছে, তাহলে ডি ওবানের সাথে হবে ডিয়ার উবান। তারপর ডাস ট্যাক্সি আছে, তাহলে ডাস ট্যাক্সি হয়ে যাবে ড্যাম ট্যাক্সি। তারপর ডাস ফাহাট হয়ে যাবে ড্যাম ফাহাট। তারপর ডি স্ট্রাসেনবান হয়ে যাবে ড্যাশ স্ট্রাসেনবান। তারপর ডি হোলশুয়ে হয়ে যাবে ড্যান হোলশুয়েন। এখানে ড্যান হবে এবং অতিরিক্ত একটা এন যুক্ত হবে প্লুরাল হওয়ার কারণে। তারপর ড্যা বুস হয়ে যাবে ড্যাম বুস। ওকে, সো তারপর 2 নাম্বার টাস্কে দেওয়া আছে মিট ভ্যাম গেঞ্জি ইনস্কেনো। আপনি কার সাথে সিনেমা হলে যাচ্ছেন? Ergänzen Sie die indefiniten Artikel im Dativ. সো এর আগে আমরা ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে পরিবর্তনটা করেছিলাম, এখন আমরা পরিবর্তন করব ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে, অর্থাৎ আইন, আইনে, কাইন, কাইনে সেগুলোর ক্ষেত্রে যে ডাটিভ কেস যেটা হয় আইনার, আইনেম, ওই রকম ভাবে পরিবর্তনটা করতে হবে। সো আমরা দেখি এখানে কি আছে। এখানে প্রথমে আছে মিট আইনার ফ্রয়েন্ডিন, এখানে দেওয়া আছে ডি ফ্রয়েন্ডিন। সো ডি হওয়ার কারণে এখানে আইনার হয়েছে। তারপর 2 নাম্বারে দেয়া আছে মিট ডট 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 ফ্রয়েন্ড। সো যেহেতু ফ্রয়েন্ডের আর্টিকেল দেয়া তাহলে এটা হবে আইনেম ফ্রয়েন্ড। তারপর হচ্ছে মিট ডট 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 ফ্রয়েন্ডে। সো যেহেতু ফ্রয়েন্ডে আছে এটা প্লুরাল। এখন আমরা জানি যে প্লুরালের ক্ষেত্রে যদি ইনডেফিনিট আর্টিকেল হয় তাহলে শুরুতেই কিছু হয় না, কিন্তু শেষে একটা নমিনের সাথে এন যুক্ত হবে প্লুরাল হওয়ার কারণে। সো শুরুতে আমার কিছুই হবে না, শেষে একটা এন যুক্ত হবে, ফ্রয়েন্ডেন হবে শুধুমাত্র ইনডেফিনিট আর্টিকেল হওয়ার কারণে। তারপর আছে আমার মিট ম্যাটশেন, ম্যাটশেন হচ্ছে ডাস ম্যাটশেন। তো সেক্ষেত্রে যেহেতু ডাস আছে তাহলে সেক্ষেত্রে আমার হবে আইনেম ম্যাটশেন। তারপর হচ্ছে মিট কলিগেন। সো যেহেতু কলিগেন এটা প্লুরাল ফর্মে আছে তাহলে এটা হবে মিট আইনার কলিগেন। তারপর হচ্ছে মিট ডট 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 লেরার। সো লেরার যেহেতু মাস্কুলিন ফর্মে আছে অর্থাৎ ডেয়ার লেরার, সেক্ষেত্রে আমার হবে আইনেম লেরার। তারপর হচ্ছে মিট ডট 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 মান। সো মান যেহেতু মাস্কুলিন ডিয়ার, সেক্ষেত্রে হবে আইনেম মান। তারপর আমার আছে মিট কাস্টে, অর্থাৎ এটা প্লুরাল ফর্মে আছে। সো যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে আর যেহেতু এটা ইনডেফিনিট আর্টিকেল, সো শুরুতেই কিছুই হবে না, শেষে আমার একটা অতিরিক্ত এন যুক্ত হবে ক্যাস্টেন। তারপর আমার 3 নাম্বার টাস্ক। 3 নাম্বার এখানে দেওয়া আছে মিট ভ্যাম möchten Sie in den Urlaub machen? Urlaub fahren, যে আপনি কার সাথে ছুটিতে যেতে চান। তারপর ergänzen Sie die indefiniten Artikel in Dativ und die Endung wenn nötig. সো এখানে আমার বলা হয়েছে যে আপনি কার সাথে ছুটিতে যেতে চান, ডাটিভ কেসে ইনডেফিনিট আর্টিকেল গুলো বসানোর জন্য এবং যদি প্রয়োজন হয় সে অনুযায়ী এন্ডং এ যদি আমরা ডাটিভ যেটা আমরা বলেছিলাম প্লুরাল ফর্মে এন যুক্ত হয়, সো এন সহ এন্ডংটা সহ বসানোর জন্য। সো আমরা দেখি এক্সারসাইজে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে মিট আইনেম কিন্ড ওরা মিট স্পাই কিন্ডান, অর্থাৎ প্রথমেটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলে আছে এবং তারপর একটা প্লুরাল ফর্মে আছে। সো আমরা জানি প্লুরাল ফর্মে থাকলে নমিনের সাথে অতিরিক্ত একটা এন যুক্ত হয়, এই কারণে এন যুক্ত হয়েছে। আর যেহেতু কিন্ড ডাস কিন্ড, এই কারণে এটা আইনেম কিন্ড হয়েছে। তারপর আমার কি আছে মিট আইন ডট 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 বেবি ওরা মিট স্পাই বেবিস। সো যেহেতু বেবি ডাস বেবি, সো এখানে আবার আইনেম হবে ডাসের কারণে, আইনেম বেবি হবে। এবং এখানে যেহেতু স্পাই বেবিস আছে শেষে এস আছে, আমরা পড়েছিলাম প্লুরাল ফর্মের ক্ষেত্রে যদি এস থাকে শেষে তাহলে আর অতিরিক্ত আমার এনটা যুক্ত হয় না। সো এখানে কোনো এন হবে না নমিনের সাথে। ওকে, সো তারপর দেওয়া আছে মিট আইন ডট 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 মান ওরা মিট ফিলেন ম্যানার।
সো সেক্ষেত্রে আমরা জানি যেহেতু মান মাসকুলিন অর্থাৎ ডিয়া মান সেখান থেকে আসছে, সো এখানে আই নেম হবে আই নেম মান। আর এখানে যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে, এই ম্যানারের সাথে একটা অতিরিক্ত এন যুক্ত হবে, ম্যানার্ন হবে। তারপর আমার আছে মিট আইন ডট ডট ফ্রয়েন্ড, সো এটাও মাসকুলিন ফর্মে আছে, আই নেম হবে এবং ফ্রয়েন্ডে, সো যেহেতু প্লুরাল ফর্মে আছে অতিরিক্ত একটা এন যুক্ত হবে, ফ্রয়েন্ডেন, স্যান ফ্রয়েন্ডেন 10 জন বন্ধু। তারপর মিট আইন কলিগেন, এটা ফেমিনিন ফর্মে আছে, সো এখানে হবে আইনার। তারপর 28 কলিগিনেন, 28 কলিগিনেন, সো যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে এবং এটার শেষে অলরেডি এন আছে, সো আমাদের অতিরিক্ত ভাবে আর এন যুক্ত করতে হবে না এখানে। তারপর মিট আইন ফ্রাউ, যেহেতু এটা ফেমিনিন ফর্মে আছে তাহলে আইনার ফ্রাউ হবে। তারপর ওরা মিট ফিলেন ফ্রাউয়েন, সো যেহেতু এন আছে আমার অতিরিক্ত ভাবে আর এন অ্যাড করতে হবে না। তারপর মিট আইন ওমা, সো যেহেতু ওমা আমার আছে তাহলে সেটা অলরেডি এটা ফেমিনিন ফর্মে আছে, তাহলে এটা হবে আইনার ওমা এবং স্পাই ওমাস, যেহেতু শেষে এস আছে আমার অতিরিক্ত কোনো এন যুক্ত হবে না। তারপর মিট আইন ডট 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 ওপা, সো যেহেতু ওপা আছে অর্থাৎ ডিয়া ওপা, সেখানে আইনেম হবে আইনেম ওপা। তারপর মিট স্পাই ওপাস, যেহেতু অলরেডি এস আছে নমিনের শেষে আমার এখানেও কোনো এন্ডুম যুক্ত হবে না। তারপর আমাদের কি আছে 4 নাম্বার, লাউরা ইস্ট জোনেট, লাউরা খুবই ভালো। ergänzen Sie die Artikel im Dativ und die Endung wenn nötig, সো আমার দাটিভ কেসে আর্টিকেল গুলো পূরণ করার কথা বলা হয়েছে, তারপর যদি এন্ডুং প্রয়োজন হয় তাহলে সেই অনুযায়ী এন্ডুং গুলো অ্যাড করার কথা বলা হয়েছে। সো আমরা এখানে দেখি কি আছে। সো এখানে প্রথমে আছে লাউরা হিল্ট আইন ডট 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 কলিগেন, সো যেহেতু এটা আইন কলিগেন আছে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে আইনার কলিগেন হবে, যেহেতু এটা ফেমিনিন ফর্মে আছে ডি আছে, সো আইনার কলিগেন। তারপর হচ্ছে আইন কিন্ড আছে, সো যেহেতু আইন কিন্ড মানে ডাস কিন্ড তার এটা আইনেম কিন্ড হবে। তারপর হচ্ছে ওন্ড এলটার্ন, এলটার্ন যেহেতু হচ্ছে ডি এলটার্ন এবং প্লুরাল ফর্ম সেক্ষেত্রে আমার হচ্ছে ডেন এলটার্ন হবে। তারপর জুম গেবোস্টাক গ্র্যাচুলিয়াট, সে জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানায় কিংবা অভিনন্দন জানায় কিংবা গ্র্যাচুলিয়াট শুভেচ্ছা জানানোই হবে। আচ্ছা তারপর কি আছে zum Geburtstag gratuliert sie ডট 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 ফ্রয়েন্ডিনেন, সো যেহেতু হচ্ছে ডট 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 ফ্রয়েন্ডিনেন অর্থাৎ ফ্রয়েন্ড ফ্রয়েন্ডেন ফ্রয়েন্ডিনেন, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে তো সেক্ষেত্রে আমার এন যুক্ত হবে, ডেন ফ্রয়েন্ডিনেন হবে। তারপর যেহেতু ওন্ড ফ্রয়েন্ডে আছে এটাও প্লুরাল ফর্মে আছে, সো যেহেতু প্লুরাল ফর্মে সেক্ষেত্রে আমার ডেন হবে। তারপর যেহেতু ফ্রয়েন্ডে আছে প্লুরাল ফর্ম, সো এর সাথে একটা অতিরিক্ত নমিনের সাথে একটা অতিরিক্ত এন যুক্ত হবে ফ্রয়েন্ডেন। তারপর মোটার, মোটার যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে আমার ডি মোটার হয়ে যাবে ডেয়া মোটার। তারপর ডিয়া ফাটার হয়ে যাবে ড্যাম ফাটার। তারপর উন্ড হুন্ড, সো হুন্ড আমরা জানি ডাস হুন্ড হয়, সেক্ষেত্রে আমার ডাস হয়ে যাবে ড্যাম হুন্ড। তারপর উন্ড ফন der Nachbarin sie gibt Kollegen আছে, সো যেহেতু কলিগেন আছে সেক্ষেত্রে এখানে আমার হবে প্লুরাল ফর্ম যেহেতু ডেন হবে ডেন কলিগেন। তারপরে স্যান্ডউইচ, তারপর হচ্ছে ডি কাটসে, যেহেতু প্লুরাল ফর্মে আছে এটা ডিয়ার কাটসে হবে আইনেন ফিশ। তারপর আইন ডট 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 বেবি, যেহেতু হচ্ছে আইন মাস্কুলিন ফর্মে আছে তাহলে এটা হবে আইনেম বেবি মেলস। তারপর ওন্ড ডট 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 ডি শেফ, শেফ যেহেতু হচ্ছে ডেয়া তাহলে এটার ক্ষেত্রে হবে ড্যাম শেফ আইনেন কুস। তারপর ওন্ড লাউরা সেন্ট নাখবারিন, সো যেহেতু নাখবারিন ডি নাখবারিন হয় তাহলে এটা হবে ডিয়ার নাখবারিন, ডি ডিয়ার হয়েছে আমরা জানি ব্লাউমেন। তারপর হচ্ছে কিন্ডার, যেহেতু প্লুরাল ফর্মে আছে তাহলে প্রথমে ড্যান হবে,
তারপর কিন্ডারের সাথে একটা এন অতিরিক্ত যুক্ত হবে নমিনের সাথে প্লুরাল ফর্ম হওয়ার কারণে। সকোলাডে, তারপর ওন্ড লেরার আইনেন মার্সিডিস। সো যেহেতু লেরার এটা মাস্কুলিন ফর্মে আছে, তাহলে এটা ড্যাম হবে, ড্যাম লেরার আইনেন মার্সিডিস। তারপর আমরা 5 নাম্বার টাস্কটা চলে যাই। মাহিয়া ইস্ট নিস্ট সো নেট, মাহিয়া খুব একটা ভালো না। তারপর এরগেনজেন্সি কাইন ইম দাটিভ। সো এর আগে তো হচ্ছে আমরা ইনডেফিনিটের করেছি, ডেফিনিটের ক্ষেত্রে করেছি, এখন আমাদের কাইনের ক্ষেত্রে করতে হবে। সো কাইনের ক্ষেত্রে আমাদের ডাটিভ কেসে কি পরিবর্তনটা হয় সে অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ কাইনার কিংবা কাইনেম এরকম ভাবে। আমরা দেখি প্রথমে কি আছে, মাহিয়া গিফট কেলনার উন্ড কাইন কেলনাকিন ট্রিঙ্কেল্ট। সো সে কেলনার কিংবা কেলনারকে বকশিস দেয়নি। আচ্ছা, সো যেহেতু হচ্ছে ডিয়া কেলনার হয়, এক্ষেত্রে হবে কাইনেম কেলনার, তারপর ডি কেলনারিন যেহেতু হয় তাহলে সেক্ষেত্রে হবে কাইনার কেলনাহিন। তারপর হচ্ছে জি হেল্ট কাইন নাহবারিন। সো কোনো প্রতিবেশীকে সে সাহায্য করে না। সো যেহেতু নাহবারিন এটা ডি ফর্মে আছে, তাহলে সেক্ষেত্রে এটা হবে কাইনার, কাইনার নাহবারিন গ্রাটুলিয়ার্ড। তারপর হচ্ছে কাইন ফ্রয়েন্ড, যেহেতু হচ্ছে ডিয়ার ফ্রয়েন্ড হয় তাহলে এখানে হবে কাইনেম ফ্রয়েন্ড। তারপর উন্ড আও কাইন ফ্রয়েন্ডিন, যেহেতু ফ্রয়েন্ডিন ডি ফর্মে আছে তাহলে সেক্ষেত্রে হবে কাইনার ফ্রয়েন্ডিন zum Geburtstag। তারপর সি শ্যাঙ্কড কিন্ড সকলাডে, ডাস কিন্ড যেহেতু এখানে কাইনেম হবে, কাইনেম কিন্ড ডি সকলাডে উন্ড কাইন লেহাগিন, যেহেতু লেহাগিন এটা ফ্যামিলিনে আছে সেক্ষেত্রে কাইনার হবে আইন আউটো উন্ড কাইন হুন্ড, যেহেতু ডাস হুন্ড সেক্ষেত্রে কাইনেম হুন্ড হবে আইন পোর্স্ট deshalb মারিয়া ভেনিস ফ্রয়েন্ডে, এই জন্য মারিয়ার বন্ধু কম। আমরা তারপর টাস্কটায় চলে যাই। সো তারপর আমার কি আছে 6 নাম্বার টাস্কে মাইন গেবোটস্টাগ, আমার জন্মদিন। এরগানজেন্সিটি পজিটিভ আর্টিকেল ইম ডাটিভ, পজিটিভ আর্টিকেলে ডাটিভে কি হয় সে অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে হবে এবং অনলি অ্যান্ডুঙে, এবং অ্যান্ডুঙে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অ্যান্ডুংটা বসাতে হবে সেই অনুযায়ী। সো পজিটিভ আর্টিকেল করতে হলে আরেকটা ছোট্ট বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে পজিটিভ প্রনোমিনের ক্ষেত্রে ডাটিভ কেসে পরিবর্তনটা কি হয়। যেমন আমরা জানি যে পজিটিভ প্রনোমিনের ক্ষেত্রে যদি ডাটিভ কেস হয়, মাস্কুলিনের ক্ষেত্রে প্রনোমিনের শেষে এ এম যুক্ত হয়, নয়ত্রালের ক্ষেত্রেও এ এম যুক্ত হয় প্রনোমিনের শেষে, এবং যদি সেটা ফেমিনিন হয় তাহলে পজিটিভ প্রনোমিনের শেষে এ আর যুক্ত হয়, আর যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভ প্রনোমিনের ক্ষেত্রে এ এন যুক্ত হয় এবং নমিনের সাথে একটা অতিরিক্ত এন যুক্ত হয়। এখন আমরা দেখি এক্সারসাইজে কি আছে। সো মাইনে পার্টি war wunderbar, যে আমার পার্টিটা চমৎকার ছিল। তারপর ich habe 12 Freunde zu meiner Geburtstag eingeladen। সো সে তার জন্মদিনে 12 জন বন্ধুকে ইনভাইট করেছিল। সো যেহেতু এখানে গেবুটস্টাগ আছে, আমরা জানি যে গেবুটস্টাগের ক্ষেত্রে der Geburtstag হয়। সো সেক্ষেত্রে যেহেতু der Geburtstag মাস্কুলিন, তাহলে পজিটিভ আর্টিকেলের ক্ষেত্রে এ এম যুক্ত হবে, অর্থাৎ মাই নেম গেবুটস্টাগ হবে। তারপর viele sind mit ihr Freund oder ihr Freundin und auch mit ihr Kinder gekommen। ওকে, সো সেক্ষেত্রে আমার কি হবে, viele sind mit ihr Freund। সো যেহেতু ইয়ার ফ্রেন্ড আছে অর্থাৎ der Freund আমরা জানি, সো der এর ক্ষেত্রে ইআরএম হবে। সো ইআরএম ফ্রেন্ড, তারপর ফ্রেন্ডিন যেহেতু এটা ফেমিনিন ডি ফর্মে আছে তাহলে সেক্ষেত্রে হবে ihrer Freundin und auch mit ihr Kinder। সো যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে সেক্ষেত্রে এখানে হবে ইআরএন, আর কিন্ডারের সাথে একটা অতিরিক্ত এন যুক্ত হবে, ইআরএন কিন্ডারেন gekommen। তাহলে আমার অর্থটা কি দাঁড়ায় যে অনেকে তাদের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড কিংবা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিল এরকম। তারপর manche hatten einen weiten Weg und haben bei mir oder bei mein Eltern übernachten। সো যেহেতু অনেকেই অনেক দূর থেকে এসেছিল তাই তারা আমার অথবা আমার বাবা মার সাথে রাতে ছিল, এরকম একটা অর্থ দাঁড়ায় übernachten। সো আমার সলিউশনটা এখানে কি হবে 6 নম্বরের ক্ষেত্রে এলটার্ন আছে, সো এটা প্লুরাল ফর্মে আছে, সো আমার ক্ষেত্রে হবে মাইনেন এলটার্ন, অর্থাৎ এন যুক্ত হবে প্লুরাল হওয়ার কারণে। সো তারপর আমার কি আছে, eine Kollegin ist sogar mit ihr 2 Babys gekommen। আচ্ছা,
যেহেতু হচ্ছে বেবিস আছে, ডাস বেবিস, তাহলে সেক্ষেত্রে আমার ইয়ারেন হবে। সো প্লুরাল ফর্ম ইয়ারেন হবে। তারপর gekommen, ওকে। সো অর্থটা কি দাঁড়ায়? যে একজন সহকর্মী সাথে ২ জন বাচ্চা নিয়ে এসেছিল। তারপর es war wirklich viel los। সো এটা সত্যিই অনেক আনন্দদায়ক ছিল। ওকে, সো এই টপিকের সর্বশেষ এক্সারসাইজ নাম্বার 7, ein Zettel auf dem Küchentisch, অর্থাৎ কিচেনের টেবিলের উপরে একটা রাখা নোট, সেটা সম্পর্কে কিছু বলা। Ergänzen Sie die Artikel im Dativ und die Endungen। সো আমার ওই দাটিভ কেসে আর্টিকেল গুলো পূরণ করতে হবে এবং যদি প্রয়োজন হয় এন্ডং বসাতে হবে। সো আমার কি আছে? লিভার নিলস, প্রিয় নিলস, wir sind bis Sonntag nicht da। সো আমরা জনটাকে কিংবা রবিবারে এখানে থাকবো না। Wir brauchen eine Pause nach ... vielen Arbeit। সো অনেকদিন কাজ করেছে, এখন তাদের একটা ব্রেক প্রয়োজন। যেহেতু আরবাইট আছে, die Arbeit, তাহলে সেক্ষেত্রে আমার এখানে হবে nach der vielen Arbeit। তারপর wir fahren gleich mit ... বান। সো যেহেতু বান ডি বান হয়, তাহলে সেক্ষেত্রে আমার der বান হবে nach genießen zu ein Freund। সো যেহেতু হচ্ছে Freund আছে মাস্কুলিন, তাহলে হবে einem Freund und sein Freundin। যেহেতু Freundin আছে, তাহলে সেক্ষেত্রে হবে seiner Freundin, er অ্যাড হবে। তারপর wir bleiben 3 Tage bei ... Freunde। সো যেহেতু এটা Freunde আছে প্লুরাল ফর্মে, সেক্ষেত্রে আমার এখানে প্রথমে হবে den, তারপর নমিনের শেষে একটা অতিরিক্ত n যুক্ত হবে, Freunden। তারপর mit ... Auto। সো das Auto যেতে হয়, তাহলে হচ্ছে dem Auto হবে। তারপর von ... Freunde, এখানে again den হবে এবং সবার শেষে একটা নমিনের সাথে n যুক্ত হবে। তারপর können wir Ausflug machen und wir möchten gerne zu ein ... See। সো যেহেতু যে আছে, সেক্ষেত্রে এখানে আমার যে এর সাথে আমার einem হবে mit ein Boot fahren। সো যেহেতু boat fahren, সো আমার বোটের জেন্ডার হচ্ছে das Boot, সেক্ষেত্রে again einem হবে। তারপর hoffentlich hast du auch Spaß, vergiss aber nicht, morgen musst du das Formular bei ... Amt abgeben। সো amt যেহেতু das Amt, সো সেক্ষেত্রে আমার dem হবে amt abgeben bis Sonntagabend, Grüße und... কি লেখা আছে এটা বুঝতে পারছি না। Grüße হতে পারে কিছু একটা, Grüße and Grüße Kim। সো শুভেচ্ছা এবং ভালোবাসা নিও কিম, এরকম টাইপ। সো আমরা যদি এখন অর্থটা দেখি, যে wir sind bis Sonntag nicht da, যে আমরা রবিবারে এখানে থাকবো না কিংবা বাসায় থাকবো না, এরকম বোঝাতে। তারপর wir brauchen eine Pause nach der vielen Arbeit। সো অনেক অনেক কাজ করা হয়েছে, এখন একটা বিরতি দরকার। তারপর wir fahren gleich mit der Bahn nach Genießen zu einem Freund und seiner Freundin। সো এখন আমরা ট্রেনে করে গিনেসে এক বন্ধু কিংবা বান্ধবীর বাসায় যাচ্ছি। wir bleiben 3 Tage bei den Freunden, আমরা ওই বন্ধুদের বাসায় 3 দিন থাকবো। mit dem Auto von den Freunden können wir Ausflüge machen। সো সেখানে তারা গাড়িতে করে ঘুরতে পারবে। und wir möchten gerne zu einem See laufen und mit einem Boot fahren। সো আমরা লেখা হচ্ছে যে ঘোরাঘুরি করতে পারবো বোটে করে। তারপর hoffentlich hast du auch Spaß, আশা করছি তোমার সময় খুব ভালো কাটবে। vergiss aber nicht, ভুলে যেও না, morgen musst du das Formular bei dem Amt abgeben। ভুলে যেও না যে অবশ্যই কিন্তু অফিসে আগামী দিন ফর্মটা জমা দিতে হবে। তারপর bis Sonntagabend, এটা একটা গ্রিটিংস। তারপর ঠিক আছে, এই পর্যন্ত। সো আজকের টাস্ক এ পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।